ফ্রেন্ডস, দীর্ঘ 10 বছর পর আমার দাদার বাড়ি নেত্রকোনা যাচ্ছি, মোহনগঞ্জ। সবাই আমার জন্য দোয়া করবেন। কমলাপুর রেল স্টেশন আছে, ট্রেন আসতেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন আসলো। আমরা দীর্ঘ ঘন্টাখানেকের মধ্যে তারপর ট্রেনের ভিতরে ঢুকলাম। আমার সিট দুটো কোথায় আমি চেক করতেছিলাম। আমি এখন কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের। আমি ট্রেনে বসে আছি। সামনে কিছুক্ষণ পর সামনে গিয়ে আমি যখন ঢাকা এয়ারপোর্ট রোডে যাব, তখন আমার বড় বোন জামাই উঠবে। এখনো আমি ঢাকা আছি ট্রেনের ভিতরে। তো বলে রাখা ভালো, অনেকদিন পর আমি আমার দাদার বাড়ি যাচ্ছি। সেই মুহূর্তটা ব্লগ ভিডিও করে বানানোর জন্য চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন এটা ট্রেন আর আমি আমরা তিনজনেই যাচ্ছিলাম। দীর্ঘ অনেকদিন আমার দাদার বাড়ি গ্রামের হয়েছেটা কি ভিডিওটা কেমন যদি ভালো লাগে মজার জিনিস। কত কিনছেন কাকা? এখন তারপর দিন আমি আমার দাদার বাড়িতে আমার কাকার ঘরের ভিতরে ছিলাম। বৃষ্টি ছিল, গ্রামে বৃষ্টিটা অনেক সুন্দর লাগতেছিল, তার জন্য ছোট্ট করে একটা ভিডিও করলাম। ভালো লাগার গরুরা বিজনেস স্মৃতি হিসেবে থাকবে। এই যে আমি গরু কাজ করতেছি ওইদিকে, আর এদিকে লিটন ভাই মাছ বাইরে বাঁধা ছিল। এই যে আর এই পিচ্ছিটা আমার ছোট ভাইয়ের ছেলে ভাতিজা। এই যে পুকুরে নামতেছি আমরা মাছ ধরার। লিটন ভাই কেমন মাছ ধরে দেখুন। আমার চাস্তো সেই উপলক্ষে মাছ ধরা কিছু।
সেই মজার মজার দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগবে জানি না, অবশ্যই আশা করি ভালো লাগবে সবার কাছে। এই যে মাছ লাফাচ্ছে, কয়টা গেল কোন মাছ তো গেছে কি মাছ বালতি দে বালতি দে এটা তো হাম নাম হাইছিল আমার কারবার ওইটা ধরেন, আরেকটা গেছে ও ধরেন কোন একটা ডাক না 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 তুমি তোমার ক্যামেরাটা তো আমার ক্যামেরা তৈছি ধরো তো দোষ আমার কলাতে বলে তো দাদার বাড়ি আসার পর মাছ টাছ ধরা শেষ পুকুর থেকে, অনেক এনজয় করলাম। এখন চিন্তা ভাবনা করতেছিলাম একটু হাওরের দিকে যাওয়ার জন্য। আমার বাগিনাকে নিলাম আর 2জন ছেলে নিলাম, ওরা 3জন বাচ্চা ছেলে আর আমি একজন। তবে হাওরের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো এত অনেক বড় ভিডিও এটার মধ্যে দেওয়া যাবে না। পরের পর্ব যেটা সেটাতে দেখব। অবশ্যই আপনারা আমার পরের ভিডিওটাও দেখবেন। তারপর আমার চাচাতো বোনের যে বিয়ে, তারপর আমার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে যাওয়া,